চিনির দোকান খুলেছি। আমরা আপনাদেরকে খুব কম দামে চিনি বিক্রি করব। এবার আমরা চিংগাম স্যারকে অনুরোধ করব যে উনি নারকেল ফাটিয়ে আমাদের দোকানের উদ্বোধন করুন। না, আমি তোমার কোনো কাজের উদ্বোধন করব না। তোমার কোনো কাজের উদ্বোধন করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আমি সব সময় কোনো না কোনো বিপদে পড়েই যাই গো। উদ্বোধন করলাম না, তা তো পেশে গেলাম। কত চিনি! বন্ধুরা, পার্টি টাইম! চিনি আর চিনি, চটপট চলে এসো। বন্ধুরা, পার্টি টাইম! চিনি আর চিনি, চটপট চলো। আমার মনে হচ্ছে যেন দূরে কোথাও ঢোল বাজছে। হ্যাঁ পাতলু, আমার এমনটাই মনে হচ্ছে। কি পাতলু পাতলু, দেখো দোকান ঠিক মতো চলতে শুরু করেনি আর পিঁপড়ের এসে হাজির। এই পিঁপড়েগুলো আমাদের চিনি চুরি করে নিয়ে যাচ্ছে। হুস হুস হুর হুর, ভাগ ভাগ। শিগগিরই কিছু একটা করো। না না গো, এবারে পিঁপড়ে দল জল ক্রস করে আসতেই পারবে না। এবার আমাদের চিনি সুরক্ষিত। কটা চিনির বস্তা আছে সেটা তো আমরা গুনেই দেখিনি। 1 2 পাতলু, পিঁপড়েরা আবার চুরি করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, অ্যাটাক! খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু একটা করো, তাহলে চিনি তো এইভাবেই শেষ হয়ে যাবে গো। আইডিয়া! বিষে বিষক্ষয়, চোরেদের সাইজটা চোরেরাই করবে। আমরা এই কাজে জনের সাহায্য নেব। চোরদের থামাতে আমরা ওর বুদ্ধির সাহায্য নেব। জন চুরি করাতে একদম এক্সপার্ট, আর এই কাজের বদলে আমরা ওকে কিছু ফিস দিয়ে দেব। হ্যালো জন। তোমরা আমাকে ডেকে করেছ মহান কাজ।
পিঁপড়ে চাও যদি তাড়াতে আমাকে দিতে হবে টাকার গাছ। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বলে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর বাইরে দাঁড়িয়ে থাকো। আমি ভেতরে গিয়ে পিঁপড়েদের তাড়িয়ে আসছি। ওকে ওকে, পিঁপড়ে দল কোথায় আছো? সাহস থাকলে সামনে এসো। না না বাবা গো, বাবা গো, কামড়ালো গো, গেলাম গো, না গো, না না। যদি চিৎকার করি তাহলে খুব অসম্মান হয়ে যাবে। চুপচাপ এখান থেকে কেটে পড়ি আমি, ভালো হবে। বাবা গো, জান থামো থামো। আরে পাতলু, এরা খুব বেহায়া রকমের পিঁপড়ে, নির্লজ্জ কোথাকার। আমাদের পিছনে ছাড়তে চাইছে না। এবার তো যুদ্ধ হবে। যাও, চলে যাও, শেষ সুযোগ পাচ্ছ, না হলে যুদ্ধ হবে। তোমরা সবাই এই ভ্যাকুয়াম ক্লিনারের ভেতরে সমাধি নিয়ে নেবে। যাও। অ্যাটাক! এই না! আরে কি, এ তো পুরো আর্মি চলে এসেছে। মধু, ভ্যাকুয়াম ক্লিনার বন্ধ করো শীঘ্রই। আরে পাতলু, আমাকে কেন ভেতরে টেনে নিচ্ছ? আরে আমি তোমাকে ভেতরে টানিনি, তুমি ভ্যাকুয়াম ক্লিনার বন্ধ করনি। ওই দেখো, চোরদের বরযাত্রী পুরো চিনির বস্তা তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই, দাঁড়াও বলছি, দাঁড়াও। এই পিঁপড়ে দল, দাঁড়াও। দেখো, হাওয়ায় হামলা করছে। বাবা গো, আরে বাঁচাও বাঁচাও বাঁচাও, বাবা গো। হাঁটু থেকে হামলা। আরে বাবা রে, আরে বাবা রে। চিংগাম স্যার দেখুন, ওই পেঁপড়েগুলো আমাদের চিনির বস্তা চুরি করে পালাচ্ছে। Why fear when Chingam is here? পিঁপড়েগুলো জানে না চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। ওই আয়া আয়া মা 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 আয়া মা, পিঁপড়ের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। আরে পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না, কিছু করো না। আইডিয়া। অনেক হয়ে গেছে পালানো কামড়ানো, এবার আমাদের চিনির বস্তা আমাদেরকে দিয়ে দাও, না হলে অ্যাটাক! এর প্যান্টটা তো লোহার, আমার দাঁত ভেঙে গেল। আউচ! উফ, এদের পুরো শরীর লোহার, আমারও দাঁত ভেঙে গেল। ব্যাস, এবার আমাদের পালা। আই সারেন্ডার, আই সারেন্ডার। থামো, থেমে যাও প্লিজ। আমি সারেন্ডার করছি। আপনি আপনার চিনির বস্তা নিয়ে যেতে পারেন। আসলে ব্যাপারটা হলো, কয়েকদিন পরেই বর্ষাকাল আসবে, আর এই গোটা বর্ষাকালটার জন্য আমাদের খাবার জমা করে রাখতে হয়, যাতে আমরা আমাদের বাচ্চা আর পরিবারকে খাওয়াতে পারি। সরি, আপনাদেরকে কষ্ট দিয়েছি।
সরি সরি, আমরা তো আপনাদের বাচ্চা আর পরিবারের কথা একদম ভাবিনি। সরি। উই আর অলসো সরি। তোমরা এই চিনির বস্তা নিয়ে যাও, কিন্তু আর আমাদের দোকানে এসে বিরক্ত করো না প্লিজ। যখন এই চিনি শেষ হয়ে যাবে তখন এসে আমাদের বলে দিও, আরো দিয়ে দেব। আপনারা দুজন খুব ভালো মানুষ। থ্যাংক ইউ অ্যান্ড আই স্যালিউট ইউ।